আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো সন্তান নাই, কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য দুনিয়ার জমিনে এবং আসমানে কেউ নাই। কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আল্লাহর সমান ক্ষমতাবান কেউ আছে নাকি? কথা বলেন, আছে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, সুমহান সত্তা তিনি, সমস্ত ক্ষমতা যার হাতে। কথা বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? চিৎকার মেরে বলেন, কার হাতে? জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? নাকি আমাদের হাতে, সরকারের হাতে, হিরো আলমের হাতে, মমতাজ আবার হাতে? কার হাতে? কিন্তু রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। আমার আপনার কি ক্ষমতা আছে? ক্ষমতা আছে আমার আপনার? কথা বলেন, আছে? কুকুরে কামড় দিলে কুকুরে ধরে কামড়াইতে পারি না, বল্লা পোকায় কামড় দিয়ে পালায় যায়, ধরে কামড়াইতে পারি না। পারেন নাকি? কথা বলেন, পারেন? এখন যদি পিছন থেকে কেউ ডাক দিয়ে বলে সাপ, এই জায়গা ফাঁকা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমনে সমস্ত ক্ষমতার মূল উৎস জনগণ হয়? সমস্ত ক্ষমতা কার হাতে? কথা বলেন, কার হাতে? সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহর কোরআন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর বাংলার জমিনে মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সমস্ত ক্ষমতার মূল উৎস জনগণ। এটা কুফরি। এটা কি শিক্ষা দেওয়া হচ্ছে? কুফরি। তো আসেন প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। তাহলে এখন জানলাম আল্লাহ রব্বুল আলামিন এক। এরপর রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বলো যে আল্লাহ মানে তো দেখি না, আপনার কোরআনকে বিশ্বাস করি না, আপনার কাছ থেকে সাক্ষ্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন জানলা তুমি আমি রব্বুল আলামিন এক, কিন্তু এখন আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি আল্লাহ এক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি সাক্ষ্য দিলাম আমি রব্বুল আলামিন এক, তারপরেও যদি তোমার বিশ্বাস না হয়, তোমার মনে যদি প্রশ্ন জাগে, আল্লাহ আপনারে তো দেখি না, আপনার সাক্ষ্য আমরা বিশ্বাস করি না, আল্লাহ বলেন, বান্দারে আমার সাক্ষ্য যদি বিশ্বাস না করো, তাহলে আমার আশেপাশের যারা আছে তারা সাক্ষ্য দিচ্ছেন। যদি প্রশ্ন করি আল্লাহ আশেপাশের ব্যক্তিগুলোকে, আল্লাহ বলেন আমার আশেপাশে যারা আছেন তারা হচ্ছেন ফেরেশতা, ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এক। যদি বলেন আমরা ফেরেশতারে দেখি না, ফেরেশতার কথাও মানবো না, রব্বুল আলামিন বলেন ফেরেশতার কথাও তোমার মানার দরকার নাই। তোমার আশেপাশে যে জ্ঞানী ব্যক্তিরা আছে,
জ্ঞানী ব্যক্তি কারা? নবী রাসূলগণ সবচাইতে জ্ঞানী। এখন যদি প্রশ্ন করেন হুজুর নবী রাসূলগণ নাই, তাহলে কে বলবে আল্লাহ রাব্বুল আলামিন এক? বর্তমান সময়ের সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন ওলামায়ে কেরামরা। ওলামায়ে কেরামরাও আপনার পাশে আসলে ওলামায়ে কেরামরাও সাক্ষী দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন বান্দা আমি এক। এরপর নিজেই সাক্ষ্য দিলেন বান্দা আমি এক। ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এক। নবীরাও সাক্ষ্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক। আপনাদের সময় কাছে বর্তমান সময়ে আপনাদের কাছে যে জ্ঞানী ব্যক্তিগুলো আছে তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এক। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই কথাকে বিশ্বাস করতে কারো কষ্ট আছে? কথা বলেন, কষ্ট আছে? তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সূরা বাকারা 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 136 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডেকে বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের ইলা একমাত্র ইলা, তিনি ছাড়া আর দয়াময় করুণাময় দুনিয়ার জমিনে আসমানে আর কেউ নাই। আছে? কথা বলেন আছে? আমাদের ইলাহ ছাড়ার কোনো ইলাহ আছে? তারা যারা বিশ্বাস করবে তারা আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। এরা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলে দিলেন বান্দা আমি আল্লাহ এক। তারপরেও যদি মানতে কষ্ট হয় রব্বুল আলামিন সূরা মুমিন 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমাকে সাহায্য করবেন না? আল্লাহু আকবার বলে সাহায্য করতে পারবেন না? পারবেন তো? রব্বুল আলামিন বলেন বান্দা যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি তোমাদের সৃষ্টি, তিনি তোমাদের আল্লাহ, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। প্রিয় ভাইরা আমার, সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব। রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার দৃষ্টি দিয়ে যা কিছু দেখতেছো, যা কিছু দেখতে পাচ্ছ, এগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমার রব। এত সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার রব। ওই যে আসমান দেখতে পাচ্ছেন, কত সুন্দর আসমান, খুঁটিবিহীন আসমান। দুনিয়ার জমিনে আমরা সামান্য একটা ঘর বানাইতে গেলে কতগুলো খুঁটি ব্যবহার করতে হয়, তারপরেও ঘর ফেটে যায়, ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সামান্য মাথার উপরে সামিয়ানাটা তাকিয়ে দেখেন, টানানো হয়েছে, কতগুলো খুঁটির ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানিয়ে রেখেছেন, একটা খুঁটিও ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আসমান, 7 তবক আসমান রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, একটা খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে তুমি আমার আসমানের দিকে তাকাও, যদি ভুল খুঁজতে চাও, ভুল খুঁজে পাও কিনা তাকাও। বান্দা দেখো তুমি ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। বান্দা একবার তাকাইছো, পাওনি, আবার তাকাও, আবার তাকাও, বারবার তাকাও, বারবার তাকাও। তাকায় যদি ভুল খুঁজতে পাও, ভুল খুঁজে পাও, তোমরা ভুল খুঁজে পাবে না, কোনো ত্রুটি খুঁজে পাবে না। যতবার তুমি আসমানের দিকে তাকাইবা ত্রুটি খোঁজার জন্য, ত্রুটি ধরবার জন্য, প্রতিবার তোমার দৃষ্টি তোমার নিজের দিকে ক্লান্ত হয়ে অপদস্থ হয়ে ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন।
তারপরেও কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে রব্বুল আলামিনের আসমানের একটা ভুল ধরবে, কেউ ভুল ধরতে পারবে না। এই খুঁটিবিহীন এত বড় আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার রব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দারে তারপরেও কি আমি আল্লাহকে মানতে কষ্ট হয়? তাহলে তাকায় দেখো যে জমিনে আসো, এই জমিনটা আমি আল্লাহ পানির উপর ভাসমান করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দারে যে জমিনের উপর আসো সেই জমিনটাও আমি আল্লাহ পানির উপর ভাসমান করে রেখেছি। এই জমিনটাকে সুন্দর করে স্থিরভাবে রাখবার জন্য আমি আল্লাহ পাহাড় তৈরি করেছি। পাহাড়কে আমি আল্লাহ এত মজবুত করে তৈরি করলাম, এত মজবুত করে তৈরি করলাম। আমি আল্লাহ পাহাড়ের চাইতে আবার শক্তিশালী করে তৈরি করেছি লোহাকে, যে লোহা দ্বারা তুমি পাহাড়টাকে আঘাত করে ভাঙতে পারবে। আমি আল্লাহ আবার লোহার চাইতেও শক্তিশালী তৈরি করেছি আগুনকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে লোহার চাইতেও শক্তিশালী করে তৈরি করলাম আগুনকে, যে আগুন দ্বারা তুমি লোহাটাকে গলাইতে পারবা। আমি আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী করে তৈরি করেছি পানিকে, যে পানিটা তুমি আগুনের গায়ে ছিটিয়ে দিলে পানিটাকে নিভিয়ে দিতে পারবা। আমি আল্লাহ এই পানির চাইতেও শক্তিশালী করে তৈরি করেছি আর একটা জিনিসকে। বান্দা তুমি যেই জিনিসটা দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে, কিন্তু দেখতে পারবে না, ধরতেও পারবে না, সেই জিনিসটার নাম হচ্ছে বাতাস। আমি আল্লাহ বাতাসকে এত শক্তিশালী করে তৈরি করলাম যে পানিকে বাতাস নিমিষের মধ্যে সরিয়ে দিতে পারে, পানিকে নিঃস্ব করে দিতে পারে। এইটা যিনি করতে পারে তিনি হচ্ছেন আপনার আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও বান্দা যদি কষ্ট হয়, এবার নিজেকে নিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি কোন জায়গায় ছিলা, কোথায় ছিলা, কোথায় আসলা? আমি আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে শুকনো এক ফোঁটা বীর্য থেকে তৈরি করেছি, নাপাক এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি। আমি আল্লাহ নাপাক এক ফোঁটা পানিকে সুন্দর করে তোমার মায়ের গর্ভে হেফাজত করে রেখেছিলাম, সুরক্ষিত করে রেখেছিলাম। এরপর আমি আল্লাহ ওই এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি। কিসে পরিণত করেছেন? কথা বলেন কিসে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ ওই বীর্যকে জমাট রক্তে পরিণত করলাম। এরপর আমি আল্লাহ ওই জমাট রক্তকে গোশতে পরিণত করলাম, মাংসে পরিণত করলাম। এরপর আমি আল্লাহ সেটাকে আবার হাড্ডিতে পরিণত করলাম। এরপর আমি আল্লাহ ওই হাড্ডির সঙ্গে গোশতকে অ্যাডজাস্ট করে দিলাম, দেওয়ার পর সুন্দর একটা আকৃতি দান করে দিলাম। কত সুন্দর আকৃতি দান করে দিলাম। রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রব্বুল আলামিন বলেন বান্দা আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছুর চাইতে মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর বান্দা তুমি দুনিয়ার জমিনে যাবে, কোথায় থাকবে? আমি আল্লাহ জমিন নামক বিছানা দান করে দিলাম। এরপর তোমার মায়ের কোলে তুমি যাবে, তুমি শুধু কান্না করো, কথা বলতে পারো না, কোনো কথা তোমার জবান থেকে বের হয় না। আমি আল্লাহ তুমি কখন খাইবা, কখন ঘুমাইবা, কখন কি করবা, তোমার কান্না দ্বারা বুঝার ক্ষমতা আমি তোমার মায়ের মাথার মেধার মধ্যে ঢুকিয়ে দিলাম। তোমার মা তুমি বুঝতে পারে তুমি কখন খাইবা, তোমার মা বুঝতে পারে তুমি কখন ঘুমাবা। এটা যিনি করতে পারেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপরেও যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আপনার বাড়িতে গাভী আছে, ওই গাভীর দিকে একটু খেয়াল করে তাকান, একটু গাভীকে নিয়ে ভাবেন। ওই গাভী একটা পদার্থ ঘাস খায়, ওই ঘাস থেকে রব্বুল আলামিন তিনটা জিনিস তৈরি করে। একটা তৈরি করে পেশাব, একটা তৈরি করে দুধ, আর একটা তৈরি করে রক্ত। একটা পদার্থ থেকে আল্লাহ তিনটা পদার্থ তৈরি করে। আল্লাহ দুধকে তৈরি করেছেন সাদা করে, রক্তকে তৈরি করেছেন লাল করে, পেশাবকে তৈরি করেছেন পানির মতো করে। আল্লাহ দুধের মধ্যে সুঘ্রাণ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পেশাবের মধ্যে দুর্গন্ধ দিয়েছেন, বান্দা পেশাব তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম, দুধ আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিলাম। এইটা যিনি করতে পারেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে থেকে দিনকে যিনি টেনে বের করেন তিনি হচ্ছেন আপনার আমার রব। দিনের মধ্যে থেকে রাতকে যিনি টেনে বের করেন তিনি হচ্ছেন আপনার আমার রব। আচ্ছা মানে পাইলো এত আলো, কথা বলেন ঠিক কিনা? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, কথা কোন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পারে কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ এসব বলো কেমনে কেমনে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটেও, নানান রঙের বাচ্চাগুলো কেমনে কেমনে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীর ওই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? আর মিলে না কলমের সই, বুড়া আঙ্গুলের টিপ। আরে প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক, কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো যারা আসতে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ নবীকেও জানিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন নবীকেও জানিয়ে দেয়, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন সবার কাছে আমি আল্লাহ এই ওহী নাজিল করেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এক। আল্লাহ নবীকেও জানিয়ে দিলেন আমি আল্লাহ এক। এখন প্রশ্ন জাগতে পারে, এখন বলেন তো আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? আর বিশ্বাস করতে কষ্ট আছে কোনো? মানুষকে বুঝাইতে পারবেন? মানুষকে বুঝাইতে পারবেন যে আল্লাহ একজন? দিতে পারবেন না প্রমাণ? এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ যদি আরেকজন থাকতো তাহলে কি হইতো? আল্লাহ জানেন বান্দার, আল্লাহ জানেন যে বান্দার মনে এমন প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যদি আরেকজন থাকতো তাহলে কি হইতো। রব্বুল আলামিন বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকাল্লাহ কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন ইলাহ থাকতো, নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইতো, নিজ নিজ দল নিয়ে গ্রুপ হয়ে যাইতো। বাংলার জমিনে দুইটা ক্ষমতাশীল দল আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা যদি দুইজন ইলাহ হইতো, সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইতো, নিজ নিজ সৃষ্টির উপর প্রাধান্য বিস্তার করত, দুই গ্রুপ হয়ে যাইতো, কেউ পানি চাইতো কেউ চাইতো না, কেউ রোদ চাইতো কেউ চাইতো না, মারামারি হইতো কাটাকাটি হইতো, সব কিছু ধ্বংস হয়ে যাইতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকতো আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতো। দুনিয়ার সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন বাকি থাকবে একজন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, নদী নালা খালবিল পর্বতমালা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে।
বাকি থাকবে একজন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়জন? হাতগুলো উঁচু করেন করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? তো জোরে আওয়াজ দিয়ে মহব্বতে আল্লাহকে ডাক দেন আল্লাহ। তাহলে আল্লাহ একজন মানতে তো আর কষ্ট নাই। কেউ যদি আল্লাহকে ছাড়া আরেকজন ইলাহ আছে এই কথা বিশ্বাস করে, তাহলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক। আল্লাহ ছাড়া অন্য একজনকে ইলাহ আছে বিশ্বাস করা, এটা আল্লাহর জাতের সাথে কি করা? শিরিক করা। এই কারণে ব্যক্তি কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। মুশরিকের ঠিকানা কোথায়? কথা বলেন কোথায়? জাহান্নাম। এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরিক করা। দুনিয়ার জমিনে একদল আছে যারা বলে আল্লাহর রাসূল গায়েব জানেন, আমাদের পীর বাবা গায়েব জানেন, অমুক কবিরাজ গায়েব জানেন। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন তো, গায়েবের মালিক কে? রব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা, আকাশ এবং জমিনের মধ্যে গায়েবের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাখি, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ গায়েবের জ্ঞান রাখে না। রব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের চাবিকাঠি, গায়েবের কুঞ্জি, অদৃশ্যের কুঞ্জি একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। জলে স্থলে আসমানে জমিনে যা কিছু হয় এ বিষয় একমাত্র গায়েবের বিষয় একমাত্র আমি আল্লাহ অবগত। দুনিয়ার জমিনে যত গাছ দেখতেছেন একটা পাতাও আমার আল্লাহর আদেশ ছাড়া পড়ে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে আমার পীর সাহেব গায়েব জানে, অমুক কবিরাজ গায়েব জানে, আমি তাদেরকে বলতে চাই একটা পুরো গাছ নয় 50টা পাতাওয়ালা একটা গাছের সামনে যদি তাকে দাঁড় করে দেওয়া বলা হয় আপনি তো গায়েবের মালিক, গায়েব জানেন, একটু বলেন তো এই গাছের কোন পাতাটা কোন সময় পড়বে, বলতে পারবে নাকি? কথা বলেন, বলতে পারবে নাকি? রব্বুল আলামিন বলেন অদৃশ্যের কুঞ্জি একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ ছাড়া অদৃশ্যের কুঞ্জি কারো হাতে দেই নাই। গায়েবের খবর কেউ জানে না। জানেন কে? চিৎকার মেরে বলেন জানেন কে? আরো জোরে বলেন কে জানেন? আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞান কেউ জানে না। গায়েবের জ্ঞান আল্লাহ কারো কাছে প্রকাশ করে নাই। রব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ, অদৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ। তার অদৃশ্যের জ্ঞান তিনি দুনিয়ার কারো কাছে, আসমান এবং জমিনে কারো কাছে প্রকাশ করেন না। অনেকেই বলেন রাসূল তো গায়েব জানেন, রাসূল তো গায়েব জানতেন। কোনো জিনিস কেউ দেখে ফেলার পর, জেনে যাওয়ার পর সেটা আর গোপন থাকে। কথা বলেন থাকে? কোনো একটা জিনিস যদি কোনো ব্যক্তি দেখে সেটা গোপন থাকে, প্রকাশ হয়ে যায় না। তো রাসূল গায়েব জানতেন না, রাসূলকে গায়েব জানিয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল গায়েব জানতেন না, রাসূলকে কি করা হতো? গায়েব জানিয়ে দেওয়া হইতো। একদল ভণ্ড আছে সুন্নি যারা দাবি করে নিজেকে, তারা আবার বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে বলি না আল্লাহর ধন আমার কাছে আছে, অদৃশ্য বিষয়ে আমি অবগত নয়। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর রাসূলের জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন। তারপরেও একদল মুশরিক আছে যারা বিশ্বাস করে না যে আল্লাহর রাসূল গায়েব জানেন না। তাদের দাবি আল্লাহ রাসূল গায়েব জানেন। তা আমি তো মনে করি এদের ঈমান নাই। কারণ বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরো আয়াতকে অস্বীকার করতে হবে না। একটা আয়াতকে, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে না। কথা বলেন, থাকে? তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ধনভাণ্ডার আমার কাছে নাই, আমি অদৃশ্যের বিষয়ে জ্ঞানী নয়। তারপরেও যারা বলেন রাসূল গায়েব জানেন, আমি বলি এরা মুশরিক। আল্লাহর সাথে কি করেন? আল্লাহর ইলমের সাথে শিরিক করেন। এরপর আসেন ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অনেকে আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহকে মনে করে না, মনে করে ওই দেওয়ানবাগীর মাজারে গেলে সন্তান পাওয়া যায়, খাজা বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়। কথা বলেন তো, কোন মৃত্যু বাবা যদি সন্তান দিতে পারতেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করতেন না? ইব্রাহিম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে ডাক দিয়ে বলতেন, বাবা আমাকে সন্তানের বাবা বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোন মৃত্যু বাবা সন্তান দিতে পারে না। অনেক মায়েরা আছে সিজদা দিয়ে দিয়ে চোখের পানি ফেলায়, অনেক বাবারা আছে মৃত্যু বাবার মাজারে গিয়ে সিজদা দিয়ে চোখের পানি ফেলায়। মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়, তারা একদিনের জন্য সিজদা দেয় না। গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে একদিনও বলে না, রব্বুল আলামিন বিয়ের বয়স তো অনেক দিন হয়ে গেল, সন্তানের মা হতে পারলাম না, সন্তানের বাবা হতে পারলাম না। পীর বাবার কাছে না যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে রব্বুল আলামিন সন্তানের বাবা মা বানিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে কোনো পাথরের সন্তান দিতে পারে না। অনেক কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এত বড় একটা পাথরের আংটি ধরায়া দেয়, যাও সন্তান এবার হয়ে যাবে। খুশিয়ে খুশিয়ে লাসতে থাকে, 10 মাস পার হয়ে যায়। স্ত্রীর পেট যেমন তেমনই আছে। আবার গেছে সব বাবার কাছে, বাবা তাবিজের তো কোনো কাজ হয় নাই। বলে, তাবিজ নাকি বাথরুমে গেছিলিস নাকি? বলে, হ্যাঁ তাবিজ নিয়ে তো, আংটি নিয়ে তো বাথরুমে গেছিলাম। তো বাথরুমে গেছিস, আর হবে না, আবার 20,000 টাকা দিয়ে। আবার 20,000 টাকা নিয়ে আংটি দিয়ে দিছে, পাথর ধরে আবার 10 মাস পার হয়ে যায়। স্ত্রীর পেট যেমন তেমনই আছে। পাথর দিয়ে যদি সন্তান পাওয়া যায় তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করতেন না? সব চাইতে দামি পাথর হচ্ছে হজরে আসওয়াদের পাথর। ইব্রাহিম নবী সেখান থেকে একটু পাথর কেটে হাতে দিয়ে সন্তানের জন্য ঘুরে বেড়াতেন। কথা বলেন ঠিক কিনা? কোন আংটি কোন পাথরের সন্তান দিতে পারে না, কোন পীর বাবা সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র রব্বুল আলামিন। রব্বুল আলামিন জানায়া দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ কোনোটাই দান করেন না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মানকে ছিনিয়ে নেয়। রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাকে ছিনিয়ে নেয়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কোন নেতা? কথা বলেন নেতা, জনগণ? কথা বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তার সন্তান দেওয়ার মালিক অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করা মানে আল্লাহর কুদরতের সাথে শিরিক করা। ক্ষমতা দেওয়া, সম্মান দেওয়া, আরো সব কিছু দেওয়ার মালিক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে মনে করা মানে আল্লাহর কুদরতের সাথে শিরিক করা। এরপর আছেন আনুগত্যের শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। রব্বুল আলামিন বলেন আনুগত্য হবে একমাত্র কার? কথা বলেন কার? নাম্বার 1 আনুগত্য হবে একমাত্র আল্লাহর। নাম্বার 2 আনুগত্য হবে রাসূলের। এরপর আল্লাহ নেতাদেরও আনুগত্য করতে বলেছেন, লিডারদেরও আনুগত্য করতে বলেছেন। রব্বুল আলামিন বলেন যখন তোমাদের মধ্যে গন্ডগোল ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, বিভাজন সৃষ্টি হয়ে যাবে, তখন তোমরা আবার দুইজন ব্যক্তির দিকে ফিরে আসবা। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরও আনুগত্য করতে বলেছেন, আনুগত্য করতে বলেছেন কার? আমাদের মধ্যে যারা লিডার হবে, নেতা হবে, তাদেরও আনুগত্য করতে বলেছেন কে? তবে কোন নেতার আনুগত্য করতে হবে? নামাজি নাকি বেনামাজি? কথা বলেন, নামাজি নাকি বেনামাজি? কোন নেতার আনুগত্য করব? সত্যি করে একটা কথা বলেন তো, মিথ্যা বলবেন না কেউ। বাংলার জমিনে নেতা বেশি নাকি কর্মী বেশি? কথা বলেন, নেতা বেশি নাকি কর্মী বেশি? জানেন না আপনারা? নেতা বেশি নাকি কর্মী বেশি? এত বেশি নেতা যে নেতারা মঞ্চে আসলে মঞ্চ ভেঙে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কর্মীর চাইতে নেতা বেশি, কারণ নেতা হওয়া গেলেই তো মেরে খাওয়া যায়, বাটপাড়ি করা যায়, চাঁদাবাজি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ থেকে মেরে মেরে খাটের নিচে ঢুকানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান নেতার আনুগত্য করব, বেনামাজি নেতার নয়, নামাজি নেতার। বেনামাজি নেতার গালে গালে জুতা মারি, তালে তালে। কথা বলেন ঠিক কিনা? কোন বেনামাজি নেতার আনুগত্য করা যাবে না। যে নেতা আমার আল্লাহর হক আদায় করে না, সে নেতা কেমনে জনগণের হক আদায় করবে বলেন তো? যে নেতা আল্লাহর হক আদায় করে না, সেই নেতা জনগণের হক আদায় করবে কেমনে? এই জন্যই তো বৃদ্ধ ভাতার টাকা নিতে গেলে টাকা দিয়ে কার্ড নিতে হয়। কথা বলেন না কেন? টাকা দিতে হয় না? বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে টাকা আগে দিতে হয়, দিয়ে কার্ড নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের ভাতা দিয়েছেন মহব্বত করে, ভালোবেসে। আর এই মানুষগুলো যখন ওই কার্ডটা নেওয়ার জন্য যায়, তাদেরকে আগে 5,000 10,000 করে টাকা দিয়ে কার্ড নিতে হয়। যেই নেতা আমার রাসূলকে অনুসরণ করে, যেই নেতা আল্লাহকে অনুসরণ করে, সেই নেতার আনুগত্য করলে কোনো সমস্যা নাই। যেই নেতা আল্লাহর হক আদায় করে, সেই নেতার আনুগত্য করা যায়, তাকে নেতা বানানো যায়। সে নেতা হওয়ার পর কোনোদিন জনগণের হক মেরে খাবে না। আমার দেশের জনগণ তেল পায় না, আর বর্তমান সময়ের নেতারা খাটের তলে তেল ঢুকায়। আমার দেশের জনগণরা কষ্ট করে চাউল কিনতে পারে না, আর তারা মাটি খনন করে মাটির মধ্যে চাউল ঢুকিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো চোর। কি চোর বেশি না ভালো মানুষ বেশি বাংলার জমিনে? কথা বলেন, চোর বেশি না ভালো মানুষ বেশি? সব জায়গায় চোর। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছেন
দেশ স্বাধীন করার পর অন্য দেশের মানুষেরা সরকারেরা পায় তেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, কিন্তু আমি দেশ শাসন করে পেয়েছি চুরের খনি। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আমার কথা। যদি তাই না হইতো, জাতীয় পত্রিকার রিপোর্ট, গত কয়েক বছরে 14 থেকে 17 কোটি লক্ষ টাকা কোন ফেরেশতারা পাচার করেছেন বাংলার জমিন থেকে? ফেরেশতারা পাচার করেছে? কথা বলেন, ফেরেশতারা? নেতারা পাচার করেছেন, নেতারা। এই জন্য এমন নেতারা আনুগত্য করেন যে নেতা আপনার হক আদায় করবে, যে নেতা আল্লাহর হক আদায় করে সেই নেতার আনুগত্য করেন, অনুসরণ করেন, কোনো সমস্যা নাই। তো বলতেছিলাম, আনুগত্য হবে নাম্বার 1 আল্লাহর, নাম্বার 2 আনুগত্য হবে রাসূলের। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, রাসূলওয়ালা নেতা, তাদেরও আনুগত্য করা যায়। যেই নেতার আনুগত্য করলে আমার আল্লাহ বেজার হয় না, যেই নেতার আনুগত্য করলে রাসূল বেজার হয় না, সেই নেতার আনুগত্য করলে কোনো সমস্যা নাই। এই জন্য মুসলমান বলতেছিলাম, শিরিক এত মারাত্মক একটা গুনাহ যে শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিক করে যদি আমরা আমল করি, সে আমল কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী গো, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন সকলের কাছে আমি এই ওহী নাজিল করেছিলাম, নবী আপনি শিরিক করবেন না। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আমাদের নবীকে বলতেছেন শিরিক করবেন না। কেন করবেন না? লাইন আশরাকতা, শিরিক আপনি করবেন না। কেন করবেন না? লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, রাসূল যদি শিরিক করত তিনার আমল বরবাদ হয়ে যেত, তাহলে আমরা যদি শিরিক করি আমাদের আমলের হালতটা কি হবে? থাকবে? আমল থাকবে? কথা বলেন। এই জন্য শিরিক করা যাবে না। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, শিরিক করবা না, শিরিক নিশ্চয় বড় জুলুম। প্রিয় ভাইরা আমার, কেন শিরিক করাতে শিরিক ছেড়ে দিবেন? কারণ রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। জেনা করেছেন চাইলে ক্ষমা করে দিবেন, সুদ খেয়েছেন চাইলে ক্ষমা করে দিবেন, ঘুষ খাইছেন চাইলে ক্ষমা করে দিবেন। যত বড় বড় অপরাধ করেছেন আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার আমার অপরাধগুলো ক্ষমা করবেন। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সমস্ত গুনাহ চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন তওবা না করা পর্যন্ত ক্ষমা করব না। মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম, রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবেন, যারা মুশরিক, রব্বুল আলামিন এদের জন্য রব্বুল আলামিনের জান্নাতকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাবধান, ভুল করেও শিরিকের গুনাহে লিপ্ত হওয়া যাবে না। শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের ধ্বংসাত্মক কাবিরা গুনার মধ্যে 1 নাম্বার ওয়ালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহর, কালো জাদু করা। কালো জাদু করে না আমাদের সমাজের মধ্যে?
করে কি করে না? কালো জাদু করে ঘর ছাড়া করে দেয়, কালো জাদু করে স্বামী স্ত্রীকে আলাদা করে দেয়, পাগল বানিয়ে দেয়, আছে না নাই? এই কালো জাদু করা এটা হচ্ছে এই সমাজের মধ্যে ধ্বংসাত্মক বড় একটা কাবিরা গুনাহ। এই গুনাহ করলে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। এই মানুষটা কোথায়? মানুষের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। এই জন্য কালো জাদু কাউকে করা যাবে না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণীকে হত্যা করা হারাম ঘোষণা করেছেন, তাকে হত্যা করলে কাবিরা গুনাহ, এটা ঈমান ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। এই কাজটা করলে ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকলুর রিবা। সুদখোর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, বিস্তারিত আলোচনা করার সময় নেই। সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। হাত তুলেন দেখি কে কে সুদ খান। কেউ খায় না। সুদ খায় না কে কে? হাত তুলেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। সুদখোর নাই এখানে, আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আমিন। সুদ আমরা খাই কেন? সম্পদ বৃদ্ধি করবার জন্য, ঠিক কিনা? সুদ খাই আমরা সম্পদকে কি করবার জন্য? বৃদ্ধি করবার জন্য। রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বুল আলামিন বলেন, সুদকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিব। ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে আমি আল্লাহ বাড়ায়া দিব। বলেন সম্পদ দেওয়ার মালিক কে? এজন্য আওয়াজ দিয়ে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? যে আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিবে, সে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, সদকাকে বাড়ায়া দিব। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যে সুদ দিয়ে থাকো সম্পদকে বৃদ্ধি করবার জন্য, এই সম্পদ আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয় না। কিন্তু যারা যাকাত দিয়ে থাকে, আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আমি আল্লাহ তাদের সম্পদকে বাড়ায়া দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দিই। তারাই হচ্ছে বহুগুণ সম্পদ প্রাপ্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুদ খাওয়ার কারণে সম্পদ ধ্বংস হয়ে যায়, আর সদকা করার কারণে সম্পদ বৃদ্ধি হয়। কথা বলেন কি হয়? বৃদ্ধি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল বেশি বেশি সদকা করো। বেলালের মতো গরিব সাহাবী আল্লাহর রাসূলের কোনো সাহাবী ছিল না। বেলালের সম্পদ ছিল মাত্র একটা লুঙ্গি, এই লুঙ্গি ছাড়া কোনো কিছু ছিল না। তারপরেও বেলালকে ডেকে বলেন, বেলাল বেশি বেশি দান করো। সম্পদ যদি বাড়াইতে চান, তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করতে হবে, দান করতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দা যদি মুমিন হতে চাও, তাহলে সুদকে ছেড়ে দাও, সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। রব্বুল আলামিন বলেন যে সুদ খাইছো তোমরা, সুদের যা বকেয়া আছে, 10,000 টাকা দিয়েছো, 1 বছর পর 20,000 নিতে চাইছো, 1 লাখ টাকা দিয়েছো, 1 বছর পর 1.5 লাখ নিতে চাইছো। ওই বাড়তি টাকাগুলো ছেড়ে দাও যদি মুমিন হতে চাও। যদি কি হতে চাও? মুমিন। কিন্তু সুদ খায় ইমানদারের বড়াই দেখায়, এরকম মানুষ আছে না নাই? সুদ খাওয়ার পর নামাজের বড়াই দেখায়, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন সমাজের মধ্যে আছে না নাই? এরা ইমানদার নয়, এরা মুমিন নয়, এরা প্রকাশ্য আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এত বড় কথা আপনি বলে দিলেন। রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুদকে পরিত্যাগ না করো, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা? সুদ যদি পরিত্যাগ না করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? কথা বলেন, বন্ধু হতে পারে? অথচ এই আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এরাই সমাজের মধ্যে নেতা, এরাই হয় মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? সুদে ঘুষে জীবন কাটে, করে শুধু দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই রে ভাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই রে ভাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জুড়ে বিচারপতি সুদেরই কারবার। কথা বলেন ঠিক কিনা? সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জুড়ে বিচারপতি তা সুদেরই কারবার। টাকার জুড়ে, গায়ের জুড়ে বিচার পাল্টানো যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? টাকার জুড়ে আসামির নাম পরিবর্তন করা যায়, টাকার জুড়ে ক্ষমতাওয়ালারা, টাকাওয়ালারা গরিব দুঃখীর উপর বিচার চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জুড়ে বিচারপতি সুদেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই রে ভাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যাই না আমের আগে লাগাই হাজি সাহেব। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যাই না আমের আগে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে হাজি, চা দোকানে বসে হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই রে ভাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদ খাবেন নাকি ছাড়বেন? কথা বলেন, সুদ খাবেন নাকি ছাড়বেন? সুদখোর আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, সুদখোররা আল্লাহ আল্লাহ রাসূলের বন্ধু নয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করব, আল্লাহর জন্য দুশমনি করব, কোন সুদখোরের সাথে আমাদের বন্ধুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। সুদকে ছাড়বেন তো? সুদ ছাড়বেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুদ পরিত্যাগ করবার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এরপর আসেন বিস্তারিত আলোচনা করার সময় ধ্বংসাত্মক কাবিরা গুনাহ 7টি, আমাদের 7 নাম্বারটি বলে শেষ করে দেব। মহিলা মা বোনরা মনে হয় আছে, তাই না? তাদের জন্য কিছু আলোচনা করা হোক। তো মা বোনদের জন্য কিছু কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বোনদের জান্নাতে যাওয়ার সহজ উপায়, খুব সহজ। মা বোনরা যদি 4টি কাজ করে। কয়টি? 4টি কাজ করলে তাদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা। কয়টি? কয়টি? কথা বলেন, কয়টি? 4টি। 1 নাম্বার,
যে মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজাগুলো রাখবে। নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে। কথা বলেন ঠিক কিনা? ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা আমল বেশি করে, নামাজও পড়ে, রোজাও রাখে। 3 নাম্বার স্বামীর খেদমত করা এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুশি হলে কিন্তু ওনারা বেজার হবে, আপনারা খুশি হলেও ওনারা বেজার হবে। তো মা বোনদেরকে বলি, স্বামীর খেদমত করলে স্বামীর সন্তুষ্টি, আল্লাহর জান্নাতের গ্যারান্টি মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন। স্বামীর সন্তুষ্টি নারীদের জান্নাতের গ্যারান্টি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তো স্বামীরা দামি নাকি কম দামি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর রহমত নাজিল করেন, ওই নারীর উপর রহমত নাজিল করেন। কোন নারীর উপর? যেই নারী গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, করার পর নিজের স্বামীকেও জাগানোর চেষ্টা করে। স্বামী যদি উঠতে না চায়, স্বামীর গায়ে পানি ছিটিয়ে দেয়। রব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর উপর রহমত নাজিল করেন। তাহলে যেই নারীর উপর আল্লাহর রহমত নাজিল হবে সেই নারী জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন। কোন নারীকে ভালোবাসেন? যেই নারী তার স্বামীর সাথে সুখের সংসার করে, মধুময় জীবন যাপন করে। যেই নারী তার স্বামীর সাথে মধুময় জীবন যাপন করে, ওই নারীকে রব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। আল্লাহ যেই নারীকে ভালোবাসবেন সেই নারী জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? প্রিয় মা বোনরা, এই স্বামীরা কত দামি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ার জমিনে যদি কারো পায়ে কাউকে সিজদা করতে বলতাম, আমি নবীর পায়ে বলতাম না, ছাত্রকে উস্তাদের পায়ে বলতাম না, মাকে বাবার পায়ে বলতাম না, সন্তানকে বাবার পায়ে বলতাম না, সন্তানকে মায়ের পায়ে বলতাম না, স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করার কথা বলতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো স্বামীরা কত দামি, বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? মেয়েদের উপর সবচাইতে বড় হক হচ্ছে স্বামীর হক, আর ছেলেদের উপর সবচেয়ে বড় হক হচ্ছে মায়া জননীর হক। এজন্য যদি মা বেটার বইয়ের উপর বেজার হয়ে যায়, আর যদি দুষ্টা যদি প্রকৃত পক্ষেই সন্তানের বইয়ের হয়, তাহলে মা যদি ওই স্ত্রীকে, ওই সন্তানের বউকে মাফ না করে, তাহলে স্ত্রীকে তালাক দিতে হবে মাকে খুশি করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? যদি স্ত্রী দোষী হয় আর মা যদি নির্দোষ হয়, তাহলে মা যদি ওই আপনার স্ত্রীকে মাফ না করে, আপনার মা যদি বলে তোর স্ত্রীকে তালাক দিতে হবে, তাহলে তাই করতে হবে মাকে খুশি করার জন্য। মা যদি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। এই জন্য মাকে বেজার করা যাবে না, আর স্ত্রী আর স্বামীকেও বেজার করতে পারবে না। আর দোষ যদি মায়ের হয়, তাহলে মাকে, স্ত্রীকে বুঝাইবেন আর মাকে সান্ত্বনা দিবেন। দোষ যদি মায়ের হয়, তাহলে মাকেও বুঝাবেন, স্ত্রীকেও বুঝাবেন। কথা বুঝতে পেরেছেন? তো প্রিয় মায়েরা আমার, স্বামীরা কত দামি! রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার সময় স্ত্রীকে নসিহত করে গেলেন, তুমি উপর তলা থেকে নিচতলার দিকে আসবা না, নিচতলার দিকে নামবা না। এমত অবস্থায় ওই মহিলার বাবা অসুস্থ হয়ে পড়ল। আল্লাহর নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা তো অসুস্থ হয়ে গেছে, আমি আমার পিতাকে একটু দেখতে যেতে চাই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো এবং স্বামীর আদেশ মান্য করো। যাওয়া যাবে না। ওই মহিলার বাবাকে দেখতে গেলেন না। কিছুদিন পর ওই মহিলার বাবা ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার বাবাকে একটু দেখতে যাই। বিশ্বনবী আবারও বললেন, আল্লাহকে ভয় করো, স্বামীর আদেশ মান্য করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই সাহাবীর জানাজার দাফন করাবার জন্য চলে গেলেন। দাফন করানোর পর কাফন দাফন করানো শেষ হয়ে গেল। এরপর মহিলাকে খবর দিয়ে দিল যে তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আদেশ মান্য করবার জন্য তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনের উচিত স্বামীর প্রত্যেকটা কথা মান্য করা, স্বামীর কথার অবাধ্য হওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত একজন নারী স্বামীর বাসায় অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর বাসায় থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারবে না। নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, দান করেন, সদকা করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু স্বামী আপনার উপর বেজার, ওই আমলের কোনো লাভ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না, তিনজন ব্যক্তির নেক আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন ওই নারী, যেই নারীর উপর তার স্বামী বেজার থাকে। যতক্ষণ না পর্যন্ত স্বামীকে খুশি না করবে, স্বামীর রাগ যতক্ষণ না পর্যন্ত ভাঙাবে, ততক্ষণ পর্যন্ত তার আমল আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠবে না, তার নেক আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাবে না, তার নামাজ রব্বুল আলামিন কবুল করবে না। তো স্বামীরা দামি নাকি কম দামি? কথা বলেন, দামি নাকি কম দামি? এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর প্রত্যেকটা কথাকে মান্য করতে হবে। স্বামীর আদেশ পালন করাই, স্বামীর কথা মান্য করাই নারীর জীবনের সার্থকতা। এই জন্য স্বামীর আদেশ অমান্য করা যাবে না। আর স্ত্রীরও কিছু হক আছে স্বামীর উপর, যেগুলো আমরা পালন করি না। হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কথা আমাকে বলে দেন যে কাজগুলো করলে আমার স্ত্রীর সাথে আমি ভালো থাকতে পারবো, রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 4টি কাজ করবে, 2টি কাজ করবে আর 2টি কাজ বর্জন করবে। এই 4টি কাজ যদি তুমি করতে পারো, আল্লাহর জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। আর 4টি কাজ যদি তুমি করতে না পারো, তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। স্বামীরা সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যে 2টা কাজ তুমি করবা, তুমি যা খাইবা তোমার স্ত্রীকেও তা খাওয়াইবা। কি বলেন? আল্লাহ রাসূল বলছেন, নিজে যা খাইবে স্ত্রীকেও তাই খাওয়াইবে। নিজে তো বিড়ি খান, স্ত্রীকে বিড়ি খাওয়াইবেন? কথা বলেন। যারা বিড়ি খায় স্ত্রীকে বিড়ি খাওয়ায়েন না। যারা বিড়ি খায় এদের স্ত্রী যে কেমনে ঘুমায় এদের কাছে আমার তো কষ্ট লাগে, কারণ বিড়ি খুলের পাশ দিয়ে যাইতেই কষ্ট লাগে, আর এদের কাছে ঘুমায় যে থাকে কেমনে আল্লাহকে মালুম। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা খাইবা স্ত্রীকেও তা খাওয়াইবা। ভালো খাবার বাইরে আপনি যে ভালো ভালো হোটেলে যে আপনি খাবার খান, আপনি খাবেন, স্ত্রীর জন্য নিয়ে আসবেন। যেখানেই আপনি ভালো খাবার খান, সম্ভব হলে স্ত্রীর জন্য বেঁধে নিয়ে আসবেন। 2 নাম্বার, আপনি যা পরবেন স্ত্রীকে তা পরাইবেন। আপনি নিজে ভালো পোশাক পরতেছেন, স্ত্রীকে কম দামি পোশাক পরাইতেছেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি যেমন দামি পোশাক পরতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মতো দামি পোশাক তোমার স্ত্রীকেও পরাও। যেই 2টা কাজকে বর্জন করতে বলেছেন,
এক নাম্বার, স্ত্রীর চেহারাতে আঘাত করা যাবে না। স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না। হুজুর চেহারায় আঘাত করা যাবে না, তাহলে তো পিঠে করা যাবে নাকি? না, পিঠেও করা যাবে না। স্ত্রীকে আঘাত করা যাবে না। সমস্যা হয়েছে, শাসন করেন, কর্কশ ভাষায় কথা বলেন, গালিগালাজ করে না, কর্কশ ভাষায় কথা বলেন, তাদেরকে বুঝাইতে থাকেন, বুঝাইও কাজ হয় না, বিছানা আলাদা করে দেন, বিছানা আলাদা করেও কাজ হয় না, বাপের বাসায় পাঠিয়ে দেন, 3 দিনের জন্য পাঠিয়ে দেন, তারপরেও কাজ হয় না। এবার মুরব্বীদেরকে নিয়ে বসেন, বসেও যদি কাজ না হয় 1 তালাক দিয়ে বাপের বাসায় পাঠিয়ে দেন, 3 মাস পর 3 তালাক দেন, তারপরেও কাজ না হলে বাদ দিয়ে দেন। কিন্তু আঘাত করা যাবে না। স্ত্রীকে কখনো আঘাত করবেন না। 2 নাম্বার, স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। অনেক স্বামীরা আছে যারা একবার গালিগালাজ করা শুরু করলে 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে দেয়। কথা বলেন, আছে না নাই? একবার যদি স্ত্রীকে গালাইতে শুরু করে, স্ত্রীর মা, স্ত্রীর বোন, স্ত্রীর বাবা, তার 14 গোষ্ঠী কোথায় আছে খুঁজে বের করে নিয়ে সে গালি দিবে। সবাই খারাপ। একটা দোষ করছে, তাকে গালি দিতে দিতে তার পুরো গোষ্ঠীই খারাপ। এই জন্য স্ত্রীকে গালি দেওয়া যাবে না। স্ত্রীর সাথে সাথে স্ত্রীর পরিবারকে গালি দিবেন না, ভালো করে বুঝাইবেন। স্ত্রীরা হচ্ছে আপনার কোমরের বাঁকা হাড় দিয়ে তৈরি, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য শাসন করবেন, বুঝাইবেন, আদর ভালোবাসা দিয়ে। তালাক দিয়ে দিয়েন না। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি তালাক দিয়েন না রাগের মাথায়। এরপর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন। এই বিয়ের পর থেকে নিয়ে 20 বছর 30 বছর পার হয়ে যাচ্ছে, সংসারের কখন কি লাগবে, ঝাল লাগবে না তেল লাগবে, মরিচ লাগবে না কি লাগবে, এতটুকুই কথা, ভালোবাসার কোনো কথা নাই। সন্তানদেরকে ঘুমিয়ে দিবেন, সন্তানদেরকে ঘুমিয়ে দেওয়ার পর স্ত্রীর সাথে বসে হাসি ঠাট্টা করবেন, কৌতুক করবেন, বিশ্বনবী করেছেন। স্ত্রীকে নিয়ে দৌড় খেলবেন, জ্যোৎস্নার রাতে স্ত্রীকে নিয়ে ঘুরবেন, মাঠের মাঝখানে দৌড় দিবেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে পার্কে ঘুরতে যাবেন পদ্মার সহিত। স্ত্রীর মন ভালো হবে। স্ত্রীর কাছ থেকে যৌতুক নিবেন না। কি নিবেন না? এগুলো হচ্ছে আপনাদের হক, আপনাদেরকে আদায় করতে হবে। আজকে যৌতুক হারাম। যৌতুক কি? কথা বলেন, কি হারাম? কিন্তু যৌতুকটা আমরা নিই, কিন্তু মহারণা দেওয়া কি ফরজ। মহারণা দেওয়া কি ফরজ। আমরা মহারণা আদায় করি না। মহারণা আদায় না করে যৌতুক আগে দিতে হবে, তারপর বিয়ে। বিয়ে বাড়ির সর্বপ্রথম কথা থাকে যৌতুকের টাকা কত দিবে, গাড়ি দিবে কিনা, ঘর সাজিয়ে দিবে কিনা। প্রশ্ন করে যে আপনার মেয়ে যে থাকবে কোথায়। ছেলের বাবারা প্রশ্ন করে আপনার মেয়ে কোথায় থাকবে। ল্যাপ দিতে হবে না, খাট দিতে হবে না, কুল বালিশ দিতে হবে না, 2টা বালুস দিতে হবে, কেতা দিতে হবে, কম্বল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত আপনার ছেলে কি গাছতলায় ছিল নাকি? এতদিন পর্যন্ত আপনার ছেলে মাঠে ছিল? ফকিরের মতো চাইতে লজ্জা করে না? ফকিরের মতো হারাম জিনিসটা চেয়ে চেয়ে নেন, একটুও লজ্জা করে না আপনাদের? এই জন্য যৌতুক নেওয়া যাবে না। যৌতুক নেওয়া বন্ধ করেন, মহারণা দেওয়া শুরু করেন। মহারণা আপনার সাধ্য অনুযায়ী দিবেন। 20,000 টাকা আপনার পুঁজিতেই দেন। যৌতুক যখন 3 লাখ নেন, মহারণা বান্ধে 5 লাখ। ফায়দা কোথায়? যৌতুক নিয়েছেন 1.5 লাখ, মহারণা বাঁধছে 2 লাখ। কোনো ফায়দা আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, বরঞ্চ আপনি হারাম ভক্ষণ করতেছেন। এই জন্য আপনার সাধ্য অনুযায়ী কি দিবেন? যৌতুক নেওয়া বন্ধ করবেন, সাধ্য অনুযায়ী মহারণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। আর মা বোনদের উদ্দেশ্যে একটা কথা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। রজব মাস পার হয়ে গেল। রজব মাসে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন যখন আমাকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের অধিকাংশ নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কেন জাহান্নামে আসছে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা জাহান্নামে আসার কারণ হচ্ছে, আল্লাহর নবী বললেন এরা কি শিরিক করেছে নাকি? বিশ্বনবী বললেন না, এরা শিরিক করে নাই। তাহলে কি করেছে? আল্লাহর সাথে কুফরি করেছে? না, কুফরি করে নাই। এরা স্বামীর ইহসানকে অস্বীকার করেছেন। এদের স্বামী এদের চাহিদা পূরণ করেছেন, যখন যা চেয়েছেন তখন তা দিয়েছেন। এদের চাহিদা কখনো অপূরণ রাখে নাই, যে সময় যা চেয়েছে তাই দিয়েছে। কিন্তু কোনো এক সময় এসে অভাবে তাড়নায় হোক, ভুলে গিয়ে হোক, কোনো কারণবশত হোক, তাদের কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারে নাই, তখন এই নারীগুলো, এই স্ত্রীগুলো বলে দিয়েছেন, আপনার কাছে আমি কোনোদিন সুখ পেলাম না, আপনি আমাকে কখনো শান্তি দিলেন না, আপনার কাছে আমি আর কোনোদিন শান্তি পাবো না। এই একটা কথা বলার কারণে এই নারীগুলো জাহান্নামী। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরকম স্ত্রী আছে, সারা জীবন সমস্ত কিছু দিয়েছেন, তার যা চাহিদা সব কিছু পূরণ করেছেন, কিন্তু অভাবে তাড়নায় হোক, ভুলে গিয়ে হোক, তার চাওয়াটা, তার পাওয়াটা পূরণ করতে পারেন নাই। তখন অনেক স্ত্রী আছে বলে দেয় যে আপনার কাছে আমি সুখ পেলাম না, বিয়ের পর থেকে আপনি আমাকে কখনো শান্তি দেননি, আমি কিছু চেয়ে আপনার কাছে পাইনি। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই এই নারীগুলো জাহান্নামী। এই একটি মাত্র কথা বলার কারণেই নারীরা কোথায়? নারীরা কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য মা বোনরা সাবধান, আপনারা সাধারণ কোনো মানুষ নয়, আপনারা নবীগণের মা, আপনারা সাহাবীদের মা, ওলি আউলিয়ার মা, আপনারা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মা, আপনারা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির মা, আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা, আপনারা আহমদ শফি সাহেবের মা, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মা। আপনারা জাহান্নামে যান, আমরা এটা চাই না। এই জন্য আমল করেন, আর নেক আমল বেশি বেশি করেন, স্বামীর আদেশ মান্য করেন।